سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نہتے جو راہ پر غیروں کو ہادی بن گئی خود نہتے جو راہ پر غیروں کو ہادی بن گئی کیا نظر تھے جس نے مردوں کو مسیحا کر دیا کیا نظر تھے جس نے مردوں کو مسیحا کر دیا محترم حاضرین মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করলেন তাই রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দুনিয়ার এই জিন্দেগিতে একটি পরীক্ষার ময়দানে ফেলাইছেন এই দুনিয়ার জিন্দেগিটা মুমিনের জন্য একটা পরীক্ষার হল আল্লাহ প্রতিনিয়ত আমার আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন পরীক্ষার হলে যে ভালো লেখে আর যে ভুল লেখে প্রত্যেকেই সমান সুযোগ সুবিধা ভোগ করে কিন্তু যখন ফলাফল বের হয় তখন তার পরিণাম হয় ভিন্ন যার ফলাফল হয় ভালো তার সুখ্যাতি সুনাম তার ইজ্জত সম্মান হয় ভালো আর যার ফলাফল হয় খারাপ সে হয় লাঞ্ছিত সে হয় অপদস্থ তো আল্লাহ তাআলা নিজে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ সূরা মুলুকে বলেন যিনি হায়াত আর মৃত্যু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া আল্লাহ বলেন আমি হায়াত আর মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি পরীক্ষা নেব তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর ইখলাসপূর্ণ আমল করে
তো আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষার হলে রাখছে। এই জন্য প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সমর্থন খুব সতর্কতার সাথে করা চাই, যেন আমি আমার পরীক্ষার হলে এমন কথা বলবো যে কথায় আমার নাম্বার আসে। যেন আমি আপনি দুনিয়ার হায়াতে পরীক্ষার হলে আছি, এমন কাজ করব যেই কাজের দ্বারা মালিক আমাকে নাম্বার দেন। যেহেতু আমি হীন হায়াতে পরীক্ষার হলের মধ্যে আছি, আমার প্রত্যেকটা কর্মকাণ্ড আমি এতটুকু সতর্কতা অবলম্বন করব যেন আমি প্রত্যেকটা কথার কাজে মালিকের সন্তুষ্ট অর্জন করে আমি মালিকের কাছ থেকে জান্নাতে যাওয়ার নাম্বার অর্জন করতে পারি। যদি আমি আপনি দুনিয়ার এই হায়াতে মালিককে রাজি খুশি না করে সেই জান্নাতে প্রবেশ করার মতো নাম্বার অর্জন করতে না পারি, তাহলে আমার এই দুনিয়া হবে ব্যর্থ। এই জন্য আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কাফের হবে, যারা মালিকের অস্বীকার করবে, যে সকল আহলে কিতাবরা আল্লাহকে অস্বীকার করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, মুশরিক, উলাইকা হুম শাররুল বারিয়া, এদের প্রত্যেকের আবাসস্থল, আশ্রয়স্থল অত্যন্ত খারাপ, এদের ফলাফল ভিন্ন। আর যাদের ফলাফল হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আর যারা হবে ঈমানদার, যারা হবে নেক আমলওয়ালা, তাদের অবস্থান হবে সর্বোচ্চ উত্তম, খায়রুল বারিয়া, উত্তম স্থানে হবে তাদের আবাসস্থল। তারা ঈমানের সাথে থাকবে, আমলের সাথে থাকবে, পরীক্ষার হলে মালিকের রাজি খুশি মতো লিখবে, প্রত্যেকটা কাজকর্ম করবে, মালিক রাজি আর খুশি হবে, ওই লোকটার আবাসস্থল হবে উত্তম জায়গা। এই জন্য এই বিষয়টাকে বোঝানোর জন্যই যে পরীক্ষার ফলাফলের পরে যে অবস্থানটা ভালো হোক, আমার আপনার পরীক্ষার হলের জিন্দিগিটা মালিকের রাজি খুশি মতো হোক, এটার জন্যই, বোঝানোর জন্যই আল্লাহ তাআলা কিতাবের সাথে নবী দিয়েছে। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে এই ঈমানি মেহনত, আমলি মেহনত আমার আপনার মধ্যে করে গিয়ে আমাকে আপনাকে দ্বীন শরীয়ত বুঝাইয়া গেছে। আমার নিজের মন মতো বুঝালে হবে না, আমার নিজের ভালো লাগা হবে না, আমার নিজের খামখেয়ালিও হবে না। কারণ যদি এটা দ্বীন শরীয়ত হয়, তাহলে আমার ওই কথা, আমার ওই কাজ, আমার ওই সমর্থন নবী যেমনি দ্বীনের কাজ বুঝিয়ে দিয়া গেছেন, শরীয়তের কাজ কর্ম নবী যেমনি করে উম্মতকে দেখাই দিয়া গেছেন, সাহাবায়ে কেরাম দেখছেন, হাদিসের পাতায় এসেছে, সেম
আমি ওই নবীর কাজটা নবীর মতোই করতে হবে। কোনো কাজ নিজের মন মতো করা কারো সমস্যা নেই, এটা বেদাত হবে। এই জন্য রাসূল বলেছেন ইয়াকুম বিদআত, তোমরা বেদাত থেকে সাবধান। কেন? এই বেদাত মানুষকে গুনার দিকে ধাবিত করে। আর কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক নব আবিষ্কৃত ইসলামের মধ্যে এটা মানুষকে সঠিক পথ দেখায় না, এটা মানুষকে গুমরাহির পথ দেখায়। নবীর নামে কিছু আবিষ্কার করব, এটা আমাকে হেদায়াত দিবে না, এটা আমাকে গুমরাহি করবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে মেহনত করছেন, পঙ্খানো দিনকে বুঝাইয়া গেছে, অস্পষ্ট কোনো কাজ রেখে যান না। ইসলামের কোনো কাজ অস্পষ্ট নাই, ইসলামের প্রত্যেকটা কাজ স্পষ্ট। আর এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬৩ বছর মেহনতের ফলে উম্মতকে প্রত্যেকটা কাজ বুঝিয়ে দেওয়া গেছে। এই কাজ করতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বাধার সম্মুখীন হয়েছেন যেগুলো আমি আপনি কল্পনাও করতে পারবো না। আবার এই জাতির সামনে নবীর মান ও সম্মান, নবীর নবুয়তের দায়িত্ব মানুষের অন্তরে স্থান পাক। উনি যে নবী, উনি যে আল্লাহ তাআলার এক বিশেষ বান্দা, মনোনীত বান্দা, ওই নবীর দ্বারা আল্লাহ তাআলা এমন কিছু কাজ প্রকাশ করিয়েছেন, ওই প্রকাশের দ্বারাও জাতির সামনে, পুরা মানব জাতির সামনে আল্লাহ তাআলা নবীকে এমনভাবে উপস্থাপন করেছেন যে যেই লোকটা নবুয়তের জিম্মাদারি নিয়ে তোমাদের মাঝে মেহনত করতেছে, উনি সাধারণ কোনো ব্যক্তি না, উনি আমি মালিকের নির্বাচিত বান্দা। এই জন্য তার কথা বা কাজের দ্বারা আল্লাহ তাআলা এমন কিছু ঘটাইছেন যেই ঘটনা দেখে, কাজ দেখে মানুষ বলতে বাধ্য যে উনি নিজ থেকে নবী না, ওনাকে কেউ নবী বানানো হয়েছে। নবী নিজ থেকে হয় না। এই যে আল্লাহ নিজে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা। আল্লাহ বলেন, এই যে নবী রাসূল, এটা আমি আল্লাহ যাচাই বাছাই করি, এটা আমি আল্লাহ নির্বাচন। এটা মিছিল করে আর দল বানায়া মিছিল করে আমাকে এমপি বানাও, এরকম দাবি না। এটা আমি আল্লাহ নির্বাচন। সেই নির্বাচনে আমাদের নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ, সমস্ত নবীদের ঊর্ধ্বে। আর সেই শ্রেষ্ঠ নবীর সর্বশেষ উম্মত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে নির্বাচন করেছে। আমাদের ইজ্জত, আমাদের সম্মান অন্যান্য সকল নবীর উম্মতের যে সম্মান, উম্মত হিসাবে আমাদের সম্মান সকল উম্মতের ব্যাপারে আমাদের বেশি, আমাদের কাজও বেশি, আমাদের মেহনত বেশি, আমাদের হায়াত কম।
কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন কিছু কাজ দিছেন, এমন কিছু আমল দিছেন, যে আমলের বিনিময়ে ওরা 100 বছরে যা কামায় এই উম্মত এক রাতে ওই পরিমাণ কামায়। তো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নির্বাচিত মনোনীত মহামানব, সবার শ্রেষ্ঠত্বের উপরে শ্রেষ্ঠ নবী। এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে আল্লাহ তাআলা এমন কিছু কাজ ঘটিয়েছেন যেটা মানুষের আকলের ঊর্ধ্বে, মানুষ ভাবতেও পারবে না, কিন্তু আল্লাহ ঘটায় দেখাইছেন। এটা নবীর শান। যেমন কিতাবে এসেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাবের, ওনার থেকে হাদিস বর্ণিত। উনি বলেন যে আমরা কয়েকজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে বের হয়েছি। সফর চলছে, এমন সময় আল্লাহ রাসূল একটি প্রয়োজন, হাজত, ইস্তেঞ্জা, এমন কিছু প্রয়োজন দেখা দিল। আমরা রাসূলের সফরে আছি, আমি দেখলাম আল্লাহ রাসূলের প্রয়োজন দেখা দিল, হাজত সারার প্রয়োজন দেখা দিল। আল্লাহ রাসূল হাজত সারার জন্য একটি নির্জন বা আড়াল জাতীয় একটি স্থান খুঁজতে লাগলেন। কিন্তু চতুর্দিকে মরুভূমি, তেমন কোনো আড়াল বা এমন কোনো গাছের আড়াল বা পাথরের আড়াল রাসূল পাননি। কিন্তু আল্লাহ রাসূল তার প্রয়োজন সারার জন্য অনেক দূরে চলে গেলেন, আড়ালও পাচ্ছেন না। সাইয়েদনা জাবের, আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, আমি রাসূলের সাথে পানি নিয়ে রাসূলের পিছনে পিছনে আমিও হাঁটলাম, কিন্তু কোথায় কোনো আড়াল পেলেন না। সেই আড়াল খোঁজার জন্য আল্লাহ রাসূল একটি উপত্যকায় উঠলেন। আমি দেখলাম উপত্যকায় ওঠার পর আল্লাহ রাসূল অনেক দূরে একটি গাছ দেখতে পাইলেন। এই গাছ যেমন রাসূল ডান দিকে দেখলেন, বাম দিকেও দেখলেন, দুই দিকে দুইটা দূরে দূরে গাছ। রাবি বলেন, ওই সাহাবী বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল কষ্ট করেও এই গাছের কাছে গেলেন। গাছগুলো মোটামুটি বড়। আল্লাহ রাসূল গাছের ঢাল ধরে নিচু হতে বললেন। আমি দেখলাম আল্লাহ রাসূল গাছের ঢাল ধরে উঁচু গাছটাকে আদেশ দিতে দেরি একটা উট যিনি পালেন, উট পালনেওয়ালা রাখাল যখন উটকে বসতে বলে, উট যেমন নীরবতার সাথে তার উট চালানেওয়ালার কথা নির্দেশ পাওয়ার সাথে সাথে খুব বিনয়ের সাথে বসে যায়, আমি দেখলাম আল্লাহ রাসূল এত বড় গাছটাকে ঢাল ধরে বসতে বলতে দেরি এই উঁচা গাছটা ওই উটের মতো নত হয়ে বসে গেল। সেম কাজ আল্লাহ রাসূল দূরে আরেকটা গাছ আছে, ওই গাছের কাছে করলেন। আমি দূর থেকে তাকিয়ে দেখলাম দুইটা গাছ বসে গেল। এরপর রাসূল বলেন, এই দুই গাছটাকে আদেশ দিলেন, তোমরা একসাথে হয়ে যাও। দুইটা গাছ তো বহু দূরে, পাথুরি জমিন, মানুষের আকল ধরবে না, গাছ আবার হাঁটে কিভাবে? কিন্তু আল্লাহ তাআলা তার মনোনীত ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য
হক আর হক্কানিয়তকে জিন্দা করার জন্য মানুষের কল্পনা, মানুষের আকল আর বিবেকের ঊর্ধ্বে আল্লাহ এমন কিছু ঘটাইতে সক্ষম, যদি কোনো আকলমান, কোনো সমঝদার ওই বিষয়গুলো দেখে সাথে সাথে হক আর সত্যকে গ্রহণ করতে বাধ্য। এগুলো আল্লাহ দেখাইছেন তো। সাইয়েদনা আব্দুল জাবের দূর থেকে তাকিয়ে দেখলেন, আর দেখলেন সাথে সাথে দুরন্ত দূর প্রান্তে দুই গাছ যে বিনয়ের সাথে মাটিতে বসে পড়লেন, ওই গাছগুলো পাথুরি জমিন এড়িয়ে সাথে সাথে দুইটা গাছ এক হয়ে গেল। মাঝখানে বাধা হলো, আড়াল হলো, আল্লাহ রাসূল জরুরত সারলেন, প্রয়োজন শেষ করলেন। শেষ করে রাবি বলেন, সাহাবি বলেন, আল্লাহ রাসূল বললেন দুইটা গাছ ইঙ্গিত করলেন, তোমরা দাঁড়াও। গাছ দাঁড়াই গেল। এরপর নির্দেশ দিলেন, তোমরা নিজ নিজ জায়গায় চলে যাও। গাছ নিজ নিজ জায়গায় চলে গেল। যেই নবীর কথা গাছ শোনে, সেই নবীর কথা উম্মত শুনি না আমরা। ভাবছেন কথাটা? যেই নবীর নির্দেশ আমার আপনার যুক্তিতে গাছকে বলি প্রাণহীন, যদিও আমার আপনার দৃষ্টিতে প্রাণহীন, কিন্তু গাছের জাতীয়তার সাথে একটা প্রাণ আছে। গাছের একটা প্রাণ আছে। সে তার গাছের জাতীয় সাথে প্রাণ, কিন্তু ওই আমার আপনার দৃষ্টিতে প্রাণহীন গাছটা পর্যন্ত আমার আপনার নবুয়তের, আমার আপনার নবীর নবুয়তের সাক্ষী প্রমাণ দিয়ে পুরো পৃথিবীর সামনে নবীর সত্যতার প্রমাণ দিলেন, নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন। কিন্তু সেই উম্মত, আমার আকল আছে, আমার বিবেক আছে, আমার বুদ্ধি আছে, আমার সমুজ আছে, আমরা নবীকে বুঝতে পারি না, নবীর কথাকে শ্রেষ্ঠত্বের জায়গায় রাখতে পারি না, নবীর বাণীকে শ্রেষ্ঠত্বের স্থানে রাখতে পারি না, নবীর আদর্শ যে আমার আপনার জন্য শ্রেষ্ঠত্বের আসন, সে জায়গায় নবীর আখলাকটাকেও রাখতে পারি না। নিজের যুক্তির সামনে নবীর আখলাক বিলীন হয়ে যায়, নবীর চরিত্র বিলীন হয়ে যায়, নবীর সুন্নতটা বিলীন হয়ে যায়। আমার আপনার আখলাকের সামনে, আমার আপনার যুক্তির সামনে নবীর আদর্শ আমার আপনার সামনে কুরবান হয়ে যায়। অথচ নবীর নবুয়তের প্রমাণের জন্য এমন পর্যন্ত প্রমাণ এসেছে, যেই গাছকে আমরা প্রাণহীন বলি, যদিও এর একটা প্রাণ আছে, এই গাছ হাঁটে না, এরপর নবীর নির্দেশে গাছ হেঁটে এসে, দৌড়িয়ে এসে আল্লাহ নবীর সামনে সিজদায় নত পর্যন্ত হয়েছে। এরকম ছিল। তিনি আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা সবচেয়ে একজন খারাপ নিকৃষ্ট ব্যক্তি, তার নাম ছিল রুকানা। ওমর যেমন ইসলামের আগে খুব দুর্ধর্ষ ছিল, খুব প্রভাবশালী ছিল, সাহসী ছিল, ঠিক ওমরের মতো একটি এলাকার প্রভাবশালী ব্যক্তি ছিল রুকানা তার নাম। ইধম, আরবের মক্কার ইধম উপত্যকার প্রভাবশালী একটা ব্যক্তি ছিল রুকানা। তার সাথে কুস্তি লেগে আরবের কেউ জিততে পারে না। সুপ্রসিদ্ধ একটা কুস্তিগীরের নাম রুকানা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের চরম দুশমন।
নবীকে পাইলে, নবীর আদর্শের লোক পাইলে, নবীর অনুসারীকে পাইলে যত রকমের নির্যাতন করা দরকার এ রোকানা করত। একদিন আল্লাহ নবী আমার আপনার রাসূল এই রোকানাকে উদ্দেশ্য করে একাই আম্মাজান আয়েশার ঘর থেকে ঈদম উপত্যকা রওনা দিছে, কাউকে বলেন নাই, কোনো সাহাবীকে সাথে নেন নাই, কাউকে জানানো নাই, একাই চলে গেছে। ইসলামের চরম দুশ্মন, নবীর চরম দুশ্মন এই রোকানা আল্লাহ নবীকে একা পেয়ে হেস্ত নেস্ত যা করার করলেন। এক পর্যায়ে আল্লাহ নবীকে সত্যতার প্রমাণস্বরূপ সে কুস্তি খেলার প্রস্তাব দিল। দেখি মুহাম্মদ, তোমার আল্লাহ সত্য না আমাদের লাত আর উজ্জা সত্য, প্রমাণ করতে চায়। তার সাথে সাহসে আরবের কেউ কুস্তি লাগে না। তার কুস্তি খেলা কৌশল অনেক বেশি জানতেন। কিন্তু আল্লাহ নবীকে একা পেয়ে সে সাহস করে প্রস্তাব দিয়ে বসলো, দেখি তোমার নতুন যে খোদার প্রচার করছ ওই খোদা বেশি শক্তিশালী না আমাদের লাত আর উজ্জা বেশি শক্তিশালী? আর যদি তুমি জিতো আমাকে ফালায়া দাও, তুমি জিতে যাও, তো আমি তোমাকে আমার এই বকরির পাল থেকে 10টা বকরি দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক আর হাক্কানিয়াতকে স্থায়িত্ব করার জন্য এই উম্মত যেন কিয়ামত পর্যন্ত কোন বেঈমানের সাথে লাঞ্ছিত আর অপদস্থ না হয়, সেই মুখ বন্ধ করার জন্য আল্লাহ রাসূল ওই মুহূর্তে রোকানার প্রস্তাবে রাজি হলেন, চলো তোমার সাথে কুস্তি খেলা হবে। আল্লাহ রাসূল কুস্তির প্রস্তুতি, আল্লাহর পয়গাম্বার আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন, দোয়া করলেন। আর আমাদের নবী তো সাধারণ নবী না, শ্রেষ্ঠ নবী। ওনার গায়ে 1000 যুবকের শক্তি, সাধারণ তো কোনো ব্যক্তি না, 1000। রোকানা তো চিনে না নবী। আল্লাহ রাসূল দোয়া করলেন, কান্নাকাটি করলেন, কুস্তি খেলা শুরু হলো। বিশ্বাস করেন আল্লাহ রাসূল প্রথম হাত দিয়ে টান দিয়ে জমিয়ে তাকে ফালায় দিলেন, তার বুকের মধ্যে আল্লাহ রাসূল বসে পড়লেন। যেই লোকটার সাথে আরবের কেউ সাহস করে না, এত শক্তিধর, সে নিচে থেকেই বলে আমি ভালো করে ধরতে পারিনি, তুমি আমাকে আরেকটা চান্স দাও, তোমার খোদা তোমাকে সাহায্য করছে আর আমার লাত আর উজ্জা আমাকে লাথি মারছে, তো আমার কথা মতো 10টা বকরি তুমি পাইবা, আমাকে আরেকটা চান্স দাও, যদি এরপরও হেরে যাই তুমি আরো 10টা বকরি পাইবা। আল্লাহ রাসূল তার সাথে দ্বিতীয়বার আবার খেলা শুরু করলেন। দুনিয়া যারা দুনিয়া বুঝে, যারা বাহ্যিক দেখে, বাহ্যিকটা দেখে, যাদের সেই চোখ নাই, সেই বুঝ নাই, তারা ওটা বুঝে না উনি যে কে। আল্লাহ রাসূল দ্বিতীয়বারও তাকে এমন এক চাপ দিয়ে টান মারলেন, সাথে সাথে এত বড় ফালোয়ান একবারে তুলার মতো নরম হয়ে নিচে পড়ে গেলেন। রাসূল তার বুকের মধ্যে চেপে বসলেন। এখনো নিচে বসে বলতেছে, মুহাম্মদ তোমার খোদা তোমাকে সাহায্য করছে, আমার লাত আর উজ্জা আমাকে সাহায্য করে নাই, তা আমি ভালো করে তোমরা বুঝতে পারি নাই, আমার কথা বলে তোমাকে আরো 10টা বকরি দেব, নিয়ে যাও।
আমাকে তৃতীয়বার আরেকটা চান্স দাও। আল্লাহ রসুল তাকে তৃতীয়বার চান্স দিলেন। তখন আল্লাহ রসুল তাকে এমন জোরে ধরাশায়ী করলেন, সে নিচে পড়ে গেল, রসুল উপরে বসে রইলেন। শেষ পর্যন্ত রুকানা লাঞ্ছিত অপদস্থ হয়ে বললেন, যা হবার হয়ে গেছে, আপনার রব আপনাকে সাহায্য করছে, আমার লাত আর উজ্জা আমাকে লাথি মারছে, বেজ্জুতি করছে, আমার কথা মতো আপনি 30টা বকরি নিয়ে যান। আল্লাহ রসুল ওই মুহূর্তে বলেন, রুকানা, আমার এই বকরির কোনো প্রয়োজন নেই, এই বকরি আমার কোনো প্রয়োজন নেই। আসেন, আমার কথা শোনেন, আমাকে আল্লাহ রসুল বিশ্বাস করেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, আল্লাহ তাআলা আপনাকে চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করবে। ওই মুহূর্তে রুকানা বলে, মুহাম্মদ, তুমি যে নবী, কোনো প্রমাণ আছে? দেখেন, পর্দা পড়লে কেমন পর্দা পড়ে, সুম্মুম বুকবুন আময়ুন ফাহুম লা ইউবসিরুন। তিনবার যে মক্কার সুপ্রসিদ্ধ ফলোয়ারকে, যে নবী মুহাম্মদ তার দলবল ছাড়া একাই তাকে ধরাশায়ী করে মাটিতে বারবার ফেলে দিচ্ছেন, এরপরে তার খবর হয় না নাকি? উনি বলে, তুমি যে নবী, কোনো প্রমাণ আছে? এমন সময় আল্লাহ রসুল ডাইনে তাকায়, দেখে বাবলা গাছ, উনি দুটো বাবলা গাছ, আর ওই প্রচুর বাবলা গাছ এখনো আছে, কাঁটাওয়ালা, এটি উঠে খায়। এই কাঁটা জাতীয় গাছগুলো উঠে খায়। উটের খাবার এই গাছের কাঁটাযুক্ত খাবার। উটের খাবার হলো পাথর। ওট সারাদিন পাথর চাটে। এই চাটার কারণে আল্লাহর কুদরত, ওটের পেট বেড়ে যায়। আর এই কাঁটাযুক্ত গাছগুলো, কাঁটাগুলো এমনভাবে চাবায় তার কিচ্ছু হয় না, ওটের কিচ্ছু কাটেও না, ছিঁড়েও না, ঢুকেও না। রসুল দেখলেন দূরে একটা বাবলা গাছ, রুকানার সামনে। আল্লাহ রসুল ওই গাছটাকে ডাক দিলেন, আল্লাহর নির্দেশে আমার সামনে আসো। রুকানার চোখের সামনে দেখলো মাটি সহ একবারে শেষরায় ওই গাছ দ্রুত নবীর সামনে চলে আসছে। রুকানা এটা দেখার পরে বলে, মুহাম্মদ, তুমি এই গাছটাকে ওই জায়গায় পাঠাইতে পারবা? ব্যাক কল দেখেন। আল্লাহ তার সামনে আবারও বললেন, আল্লাহর নির্দেশে নিজ জায়গায় চলে যাও। ওই জায়গায় চলে গেছে। এটা দেখার পরে রুকানা বলে, এটা জাদু ছাড়া কিছু না। তিনি আমার আপনার নবী। রুকানা কিচ্ছু বলে নেই, সে চলে আসছে। তো আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা এমনভাবে প্রকাশ করছেন, কিন্তু আফসুস, পরে কষ্ট লাগে আমাদের কাছে। আমাদেরকে আল্লাহ আকল দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, ভালো মন্দ পার্থক্য করা, কোনটা পানি, কোনটা মধু, কোনটা দুধ, কোনটা পেশাব, কোনটা সুগন্ধ, কোনটা দুর্গন্ধ, এটা বুঝার যে আকল আমাকে আপনাকে দিছে, সে মানুষ নবীকে চিনতে পারে না, নবীর আদর্শ বুঝে না, নবীর শ্রেষ্ঠত্ব বুঝে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এরকম শ্রেষ্ঠত্বের স্থান দিয়েছেন, এমন শ্রেষ্ঠত্বের জায়গায় বসাইছেন। সেই নবী আমাদের, যেগুলোকে আমরা প্রাণহীন মনে করি, ওই বস্তু পর্যন্ত নবীর মুলাকাত পাওয়ার জন্য পেরেশান। সাপ, গারে সৌরে সাইয়েদনা আবু বকরকে আঘাত করেছে। রাসূল পরে কি বলছেন, যে এই সাপ আমার মোলাকাতের অপেক্ষা দীর্ঘদিন এই পাহাড়ে ঘুরতেছে, সে আওয়াজ পেয়েছে, আমার সব ছিদ্র সে খুঁজেছে, এই ছিদ্রে সে আমাকে দেখার জন্য পেরেশান হয়ে গেছে।
যেগুলো আমাদের দৃষ্টিতে আকল বুদ্ধি নাই, ওই বস্তু পর্যন্ত নবীকে চিনে। নবী শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে। আরেফ রুমি মসনবিতে আনছেন, আল্লাহ নবী যখন নবুয়তের কাজ করতেছিলেন, মক্কার কাফেরা দলে দলে নবীকে টিটকারি করে, বেজ্জতি করে, অপদস্থ করে। তো সাথে সাথে নারীরা পর্যন্ত দল বেঁধে এসে আল্লাহ নবীকে এসে গাইলি টিটকারি করত, মানসিক টর্চারিং করত। তো মক্কার সব নারীরা আল্লাহ নবীকে এসে টর্চারিং করে, গালমন্দ করে, যা আমাদের লাত আর উজ্জার এই করছো সেই করছো, এগুলো বল। এরকম মহিলাদের জমাতের মধ্যে এক মহিলা, সে আল্লাহ নবীকে এসে গালিগালাজ করে না, হ্যাঁ পেটে বাচ্চা, বাচ্চার কারণে পেটে বাচ্চা, হাঁটাচলা করতে কষ্ট, তাই সে বান্ধবীদের সাথে এসে নবীকে গালি দিবে, এই সুযোগটা তার হয় না, সে মাহরুম হয়ে গেছে। সব বান্ধবীদের বলতেছে একটু সবর করো, আমার পেটের বাচ্চা প্রসব হোক। সে যখন পেটের বাচ্চা প্রসব করছে যেই দিন, ওই দিনই সে আর ঘরে বসে রয় নাই, নবী মুহাম্মদ নবী দাবি করছে, আমাদের লাত আর উজ্জাকে বেজ্জতি করছে, তাকে এমনি ছাড়া যায় না। তাকে টিটকারি করতে পারা, তাকে বেজ্জতি করতে পারা, তাকে লাঞ্ছিত অপদস্থ করতে পারা, ওই সমাজের লোকগুলো সব মনে করত। তাই এই দুধের বাচ্চা, নবজাতক বাচ্চা কোলে নিয়া মা আল্লাহ নবীকে গাইলেই দিয়েছে। চিন্তা করেন, কোলে বাচ্চা নিয়ে আল্লাহ নবীকে গাইলেইতে আসছে। মুসলিম শরীফে আছে, যখন আল্লাহ নবীকে গালি দিবে সামনে আসছে, নবীর ঘরের সামনে এসে দাঁড়াইছে, ওই মুহূর্তে মার কোলে যে দুধের বাচ্চা, দুধের বাচ্চা মার কোলে নাড়াচাড়া দিয়ে উঠছে, নাড়াচাড়া দিয়ে বলতেছে, গুপ্তে কুদক সাল্লামাল্লাহু আলাইহি, গুপ্তে কুদক সাল্লামাল্লাহু আলাইহি, লাকাদ জিনা ইয়া রাসূলুল্লাহু ইলাইহি। মার কোলে থাকা দুধের বাচ্চা ডাক দিয়া বলে, গুপ্তে কুদক সাল্লামাল্লাহু আলাইহি। কোলের বাচ্চা বলে, ও নবী মুহাম্মদ, আমি মার পেটে ছিলাম, আমি আসবার পারি নাই, এই মাত্র কয়েক ঘন্টা হলো প্রসব করলাম, মার কোলের মাধ্যমে আমার সামনে আসলাম, আপনার সামনে এসে বলতেছি, গুপ্তে কুদক সাল্লামাল্লাহু আলাইহি। আপনি এমনি এমনি আসেন নাই, আপনাকে আসমানওয়াল আল্লাহ আপনাকে নবী বানায়া পাঠাইছে। দুধের বাচ্চা নবীর সামনে বলতেছে যে আপনি নবী, আপনি এমনি আসেন নাই, আসমানওয়ালা আপনাকে নবী বানায় পাঠাইছে। এই বাচ্চার কথা শুনা মা গালি দিবে দূরের কথা, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান। দুধের বাচ্চা চিনে নবী। আজকে 60 বছর 70 বছর মুসলমান নবীর চিনে না, নবীর আদর্শ চিনে না, নবীর আখলাক চিনে না, নবীর দিন বুঝে। এটা বড় ব্যথার বিষয়। আপনি দেখেন নবীর ধাপে ধাপে কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষার ফলাফল নবী ভাবতেন আমার উম্মতদের বেজ্জতি না হয়। আল্লাহ রাসূল ওই মুহূর্তে প্রত্যেকের কাছে চুপ থাকতেন। আজকে 16 বছর 1600 বছর পরে এসে 2000 বছর পরে এসে উম্মত কথা বলতে পারতো না, আমাদের মুখ বন্ধ হয়ে যেত। আল্লাহ নবীকে যে অবস্থা, যেইভাবে যেই মোকাবেলা করতে আসছে,
আল্লাহ রসুল ওই অবস্থায় ওইভাবে তার সাথে রসুল কথা বলেছেন। বিন্দু পরিমাণ পিছপা হন নাই। কারণ পিছপা হইলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত বেঈমানদের সামনে মোকাবেলা করতে পারবে না। যে তোমাদের নবী দুর্বল, তোমাদের দ্বীন দুর্বল, তোমাদের কোরআন দুর্বল, তোমাদের আল্লাহ দুর্বল না। কিয়ামত পর্যন্ত উম্মত যেন বেঈমানদের সামনে মজবুত পা নিয়ে দাঁড়ায় বলতে পারে আমাদের নবী হক, আমাদের দ্বীন হক, আমাদের কোরআন হক। এর প্রমাণ নবীর পুরো জিন্দেগি দেখো, কোনো বেঈমানদের কোনো কাজের মোকাবেলায় নবী আপোষ করে না। কিন্তু আজকে উম্মত কি করতেছি আমরা? আল্লাহ নবীর পালক পুত্র সবাই চিনেন, যায়েদ ইবনে হারেস, রাসূলের পালক পুত্র। কিন্তু আল্লাহ স্যার কত মহাব্বত করতেন আল্লাহ। এই যায়েদ ইবনে হারেসের একটা ছেলে আছে, নাম ওসামা, রাসূলের নাতি। আল্লাহ রাসূল ওসামাকে খুব আদর করতেন। আমরা তো 4 ছেলে হয়, এক ছেলের সন্তানরা এমন আদর করে, আর 2 ছেলে খবর নাই, আমাকে আদর ভাগ হয়ে যায়। যে একটু টাকা পয়সা দেয় বেশি, হে নাতি নিয়ে লাফায় না দাদা, আর 2টা খবর নেই। আল্লাহ নবী এমন ছিলেন না। আল্লাহ রসুল ছিলেন আদর্শের প্রতীক। এই ওসামা সমান আদর পেতেন, যেরকম আদর হুসাইন পেতেন, হাসান পাইতেন। আল্লাহ নবী যত সফরে যাইতেন হাসান হুসাইনকে যেমন আদর করে যেতেন, এই পালক ডাক্কা বলা যায়েদ ইবনে হারেসা, ওনার ছেলে ওসামা সেম আদর পাইতেন। কোন সফর থেকে আসলে রসুল যখন হাসান হুসাইনকে খুঁজতেন, ওসামাকে খুঁজতেন। ওসামা কই? এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আল্লাহ রসুলের সাথে বিদায় হজের সফর, রসুলের জীবনের সর্বশেষ সফর হজ, এটা বিদায় হজ বলে। এই বিদায় হজের সফর, বিদায় হজের সফরে আমি রসুলকে ছিলাম। আল্লাহ হঠাৎ ওসামাকে, ওসামা আমার জরুরতে চাপ দিছে, একটু জায়গা বাড়ি করো। ওসামা বলে আমি নবীর নির্দেশে পানি পুনি নিয়ে জায়গা খুঁজতে বেরিয়েছি। উঠো জায়গা দেখি না, সব খোলা যায়। তখন তো এরকম ব্যবস্থাপনা ছিল না। ওসামা রাদিয়াল্লাহু তাআলা খুব খুঁজলেন, কোথায় কোনো জায়গা নেই। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, জায়গা তো খুঁজলাম, সব জায়গায় খালি মাঠ, মানুষ যাতায়াতের পথ, আমি তো তেমন কোনো আড়াল জায়গা পাইনি। আল্লাহ বলে, তুমি আড়াল জায়গা পাও নাই, তুমি দূরে করে টিলা তুলে দেখো নাই? পাহাড়ের পাথর টিলা বা পাথর ছোট ছোট টিলা দেখো না দূরে দূরে? দূরে দূরে গাছ দেখছি কয়েকটা, দূরে অনেক দূরে পাহাড়ে গাছ আছে, টিলা আছে। রাসূল বললেন, ওসামা তুমি যাইয়া আমিন নবীর নাম নিয়ে ডাক দাও যে আল্লাহ রসুল তোমাদেরকে আল্লাহর জন্য ডাকতেছে, কাছে আসো। বিশ্বাস করে কিতাবে লেখা আছে, ওসামা বলে আমি নবীর নির্দেশে গিয়া ওই দূরে অবস্থিত গাছগুলোকে ডাক দিতে দেরি আমি দেখলাম গাছগুলো হামাগুড়ি দিয়া আমার সামনে উপস্থিত। গাছ বসে আল্লাহ। ওসামা বলে আমি এখন টিলা দরকার। টিলা তো অনেক দূরে, টিলা মানে পাথরের টিলা, স্থাপন করা এগুলো আর সম্ভব নাকি? কিন্তু উনি আল্লাহ নবীর আদেশ নির্দেশে যে আল্লাহ রসুল তোমাদের ডাকছে আসো, সালাম জানাইছে, এ কথা বলতে দেরি যেই টিলাগুলো জায়গা জায়গা বিদ্যমান সব টিলাগুলো দেউড়ে এসে একটা বিশাল পাথর হয়ে গেল। রসুল খবর দিলে, হুজুর কাজ হয়েছে। আল্লাহর পয়গম্বর জরুর সারলেন, উজু করলেন, নিজ জায়গা চলে গেলেন। চলে গিয়ে আবার বললো, ওসামা এগুলো যে আনছো জায়গা ফুসাইবা না? বলো যাও, আমার নাম নিয়ে বলো। রসুল বলছে আল্লাহর জন্য তো নিজ জায়গায় চলে যাও। ওসামা বলে আমি যে বললাম, বলার সাথে সাথে গাছগুলো যে জায়গায় ছিল সে জায়গায় চলে গেল, টিলাগুলো যে জায়গায় ছিল টিলাও সে জায়গায় চলে গেল।
নবীর আর কি চান? চাঁদ 2 টুকরা করে দেখাইলো, চাঁদ উঠাইয়া দেখাইলো, ডুবন্ত সূর্য স্থির করে দেখাইলো, বাইতুল্লাহ দরজা বাইতুল মাকদাসের দরজা জানালা গইনা গইনা দেখাইলো, পানি দেখাইলো, দুধ বাড়ায় দেখাইলো, দর্জনে খাবার 1000 লোকে খাওয়ান খাওয়া দেখাইলো। আর কি চান নবী? কিন্তু আফসুস, আমরা এই পরিমাণ ঘুমন্ত, আমরা এই পরিমাণ গাফেল, আমরা দুনিয়ার নেতাকে চিনি, দুনিয়ার ব্যক্তিকে চিনি, দুনিয়ার চাকচিক্য চিনছি, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনি না। এজন্য ভাইও, এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেন, ওগো পয়গম্বর, আপনাকে সর্বোচ্চ আখলাক দিয়া পাঠাইছি। এজন্য সূরা বনিসে প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম وإلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস নিয়ে গেলাম। পৃথিবীর মানুষ 1 মাসে যায়, আমার নবীকে 1 সেকেন্ডে নিয়ে গেলাম। আমি আমার নবীকে বাইতুল মাকদাস থেকে ওই যে 7 আসমান ঘুরাইলাম, 1000 বছরের পথ আমি 1-2 সেকেন্ডে ঘুরাইলাম। এটা আমি নবী যে পাঠাইলাম, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর শ্রেষ্ঠত্ব। দুনিয়ার সব বিজ্ঞানীরা বছর বছর মেহনত কইরা চন্দ্রের দেশে গেছে, সূর্যের দেশে গেছে, চাঁদের দেশে গেছে, কিন্তু প্রথম আকাশ পাড়ি দিবার পারে নাই, দ্বিতীয় আকাশ পাড়ি দিবার পারে নাই, তৃতীয় আকাশ পাড়ি দিবার পারে নাই, চতুর্থ আকাশ পাড়ি দিবার পারে নাই, পঞ্চম আকাশ পাড়ি দিবার পারে নাই, ষষ্ঠ আকাশ পাড়ি দিবার পারে নাই, সপ্তম আকাশ পাড়ি দিবার পারে নাই। বিজ্ঞান চাঁদের দেশে গেছে, আর আমার তোমার নবী যখন বিজ্ঞান আবিষ্কার হয় নাই, তখন 7 আসমান পাড়ি দিয়া 1-2 সেকেন্ডে আবার নিজ জায়গায় চলে আসছে। আমার তোমার নবীর শান, আমার তোমার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। পৃথিবীতে যত কোটি মানুষ থাকুক, প্রত্যেকটা ব্যক্তির সামনে এক একটা আত্মা মুসলমান যদি বুক টান করে দাঁড়িয়ে যায়, আমার নবীর এই শ্রেষ্ঠত্ব পৃথিবীর কেউ তা খণ্ডন করতে পারবে না। এমন নবী আমাদের। আল্লাহ রাসূল মক্কা দিনের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেররা নবীকে পরিমাণ আঘাত করছে। আঘাতের কারণে রাসূল খুব মনটা খারাপ, এই পরিমাণ টর্চারিং করছে। আল্লাহর নবীকে মক্কার কাফেররা খুব টর্চারিং করত। কেমন টর্চারিং করত? আল্লাহর নবী যখন দিনের দাওয়াত নিয়ে বের হতেন, তো মক্কার কাফেররা নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে 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 এক পর্যায়ে দল বেঁধে আল্লাহ নবীর চেহারা মোবারকে থুতু মারত। আল্লাহ নবীর চেহারা মোবারকে দল বেঁধে থুতু মারত, প্রতিযোগিতা লাগাইতো কে কার আগে মারবে। এতগুলো মানুষ নবীর চেহারা মোবারকে, নুরানির চেহারা, মানুষের থুতু কত নিকৃষ্ট আমার আপনার কাছে। এই থুতু মেরে নবীর চেহারা মোবারক ভিজায় ফেলতে, ওই ভিজা চেহারায় মক্কার কাফেররা বালি উঠাইয়া আবার বালি মারত। আমার আপনার নবীকে এরকম লাঞ্ছনা মক্কার কাফেররা দিছে।
তো আল্লাহ নবী এরকম এক আঘাতের শিকার হয়ে খুব মন ভাঙ্গা বরাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। এমন সময় জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা বড় খারাপ। বলে, হ্যাঁ, মক্কার কাফাররা আমার লাগে আচরণ করছে, এরা আমার আত্মীয়, এরা আমার সাথে আচরণ করছে। এই মুহূর্তে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সামনে এমন একটা নিদর্শন পেশ করি যেটা দেখলে আপনার মনটা ভাল লাগবে, আমি কি দেখাবো? প্রশ্ন, মনটা খুব খারাপ। এই মুহূর্তে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আমি আপনাকে এমন একটা নিদর্শন এখন দেখাবো যেটা দেখলে আপনার মনটা ভাল লাগবে। তো আল্লাহ বলেন, দেখাও। এই মুহূর্তে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দূরে কিছু দেখেন আপনি? বলে, ওই যে দূরে একটা গাছ দেখা যায়। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি গাছটা ডাক দেন। এই প্রথম গাছ হাঁটার মজা শুরু। যে বয়ান আমি শেষে আনছি, কিন্তু এটা প্রথম শুরু হয়েছে। আল্লাহ রাসূল অনেক দূরে গাছ, ডাক দিলে, আসো, কাছে আসো। আল্লাহ রাসূল দেখেন, ছোট্ট বাচ্চা যখন মাকে টানে, মা বারবার তাড়াইয়া দেয়। যখন বাচ্চাকে টান দেয়, ডাক দেয়, তখন বাচ্চা হাঁটবার পারে না, হাবুড় দিবারও পারে না ভালো করে। মা ডাকে, কত দ্রুত সে হাবুড় দিয়া গইরিয়া পল্টি খেয়ে মার কোলে আসে। রাসূল বলেন, আমি জিবরাইলের কথা মতো ওই দূরের গাছটাকে ডাক দিতে দেরি, আমি দেখলাম এরকম হামাগুড়ি দিয়া এই বড় গাছ দেউরে আমার সামনে চলে এসে আমাকে সালাম দেয়। আল্লাহ বলেন, এটা দেখে না ওদের আঘাতের সব ব্যথা আমার ধরে গেছে গা। জানলাম আমার কত শ্রেষ্ঠত্ব দিছে, আমি গাছের ডাক দিয়ে গাছ চলে আসে। এই ছিল আমার নবী, সেই নবীর উম্মত। কথায় কথায় মনে পড়ছে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উনি এক এলাকাতে যাচ্ছেন, খাজা ওসমান, নাম মনে রাখবেন, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এক এলাকাতে যাচ্ছেন। যাওয়ার সময় দেখেন এক লোক আগুনে পূজা করে। তো মনে করলো, আগুনে পূজা দাওয়াত দেয় একটু। ভাই, এ আগুন তো তোমার খোদা না, তোমার খোদা যে আগুন বানাইছে সেই আল্লাহ তোমার আসল আল্লাহ, তুমি আসল আল্লাহ তুই আগুনে পূজা করো। এই কথা দাওয়াতের এক পর্যায়ে বলতে 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 আগুনের যে পূজা করে অনেক বছর, সেও ঠিক আছে। দেখি তুমি যে খোদার দাওয়াত দিলা, তোমার ওই খোদা সত্য না আমি যে আগুনের খোদা বানাই, এত বছর আগুনে ইবাদত করি, সে আগুনের খোদা সত্য? এটা প্রমাণ দরকার। কি প্রমাণ চাও? তো প্রমাণ চাই, আমরা দুইজনে আগুনে এক লগে ঢুকবো, যে পূর্ব তো বুঝবো আমার আগুনে খোদা দুর্বল, আর যে পূর্বে না তার খোদা সবল। দুনিয়া কি সম্ভব? ওসমান হারুনি রহমতুল্লাহ বললেন, তুমি পরে যাও, আমি আগে যাই। এই কথা বলে পাশেটা বাচ্চা ছিল, ওই বাচ্চা টান দিয়া কোলে লইয়া আপনি আগুনে ঢুকে পড়ছে। সুমালাবাদ গিয়া কইেন, আগুনে ঢুকে বাচ্চা সহ আগুনের ভিতরে চলে আইছে। উনি উপরে নেই, বাচ্চার উপরে নেই। ওসমান হারুনি বললেন, ঠিক আছে, এখন আমার খোদার খেলা দেখলা, তোমরা দেখাও। হেয়ার যায় না। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো ঈমান এখনো যদি কারো থাকে, সে আগুনে পুড়বে না। নবীর এক সাহাবীর ঘটনা এমন আছে, আগুনে ফেলাই দিয়েছিলেন, উনি আগুনে পড়ে নাই। উনি পরে দামেস্ক থেকে মক্কা মদিনায় চলে আসছে। সাইয়েদনা ওমর তারা দেখা কপালে চুমা খাইছে, তোমার মধ্যে ইব্রাহিমের সিফাত দেখা গেছে। সেই দিন আমাদের ভাই, আমি এটাই বুঝতে পারছি, অনেক ঘটনা এই বিষয়ে হাদিস আছে, আমি সেখান থেকে চয়ন করে কয়েকটা উপস্থাপন করেছি বোঝানোর জন্য যে আমাদের নবীকে
সেই নবীর দিন আমাদের সামনে ওলামা একরাম প্রচার করছে। দাওয়াত ও তাবলীগ এটা হক বল, সাবধান যে যা করেন, আলেমদের মুখালেফ কাজ করেন না, জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ওলামা একরামের সান্নিধ্যে এসে, নবী যেহেতু নাই, এখন আলেমরাই আমাদের তাজ, আলেমরাই আমাদের রাহনুমা, আলেমরাই আমাদের মুরব্বী। কেউ ব্যক্তিগত আমি ভুল করলাম, আমারটা ভিন্ন বিষয়, কিন্তু আলেমদের জামাত তো হক জামাত। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে চিনে, নবীর আদর্শে জীবনটা গঠন করার তৌফিক দান করুক, আমিন।